আপনি কি পেঁপে চাষ করেছেন? আপনার শখের পেঁপে গাছের পাতা কি এভাবে কুঁকড়ে যাচ্ছে, কিংবা আপনার পেঁপে গাছের পাতার নিচে সাদা সাদা এইরকম মিলিবাগ কিংবা জাপ পোকার আক্রমণ হয়েছে? আপনার ছাদে লাগানো শখের পেয়ারা গাছে এইরকম কি অসংখ্য সাদা মিলিবাগের আক্রমণ হয়েছে? দর্শক, আপনার লেবু গাছের পাতা কি কুঁকড়িয়ে যাচ্ছে, কিংবা এরকম ছোপ ছোপ হলুদ দাগ দেখা যাচ্ছে? তাহলে কি করবেন? কিভাবে আপনি আপনার পেঁপে গাছ, পেয়ারা গাছ কিংবা লেবু গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা খুব সহজেই ঘরোয়া উপায়ে দূর করবেন? আজকের এই ভিডিওতে শতভাগ কার্যকরী এই সকল সমস্যার ঘরোয়া একটি সলিউশন তৈরি করে দেখাবো, যেটি শতভাগ কার্যকরী। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, অ্যাগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে দেখাবো লেবুর খোসা কিভাবে ব্যবহার করে আপনি আপনার ছাদ বাগান সহ মাঠ ফসলের যে কোনো সবজি গাছের পাতা কোঁকড়ানো, মিলিবাগ এবং জাপ পোকা দূর করবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য এরকম 2টি লেবুর খোসা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। কিভাবে কি করবেন? যতটা সম্ভব ছোট ছোট টুকরা করে কেটে নেবেন। দেখুন আমরা কিভাবে করছি। এটি করার মূল কারণ হলো যাতে খুব সহজেই লেবুর খোসা থেকে এর নির্যাস বের হয়ে আসে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও এই কাজটি করতে পারবেন। দর্শক, যতটা সম্ভব ছোট ছোট টুকরো করার পর এবার এই লেবুর খোসাগুলোকে এরকম ছোট্ট একটি 1 টাইম কাপের ভিতরে 100 ml পানি দিয়ে সবগুলো লেবুর খোসা ডুবিয়ে দিব। এটি আপনাকে 2 থেকে 3 ঘন্টা সংরক্ষণ করতে হবে, যাতে করে খুব ভালোভাবে লেবুর নির্যাস এই পানির মধ্যে বেরিয়ে আসে। অথবা আপনি চাইলে ইনস্ট্যান্ট ব্লেন্ড করে রস বের করে নিতে পারেন। এবার এই লেবুর খোসাগুলোকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে স্পেয়ারে লেগে না যায়। 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য এরকম 2টি লেবুর খোসাই যথেষ্ট। এবার এরকম একটি মগের মধ্যে ফ্রেশ 1 লিটার পরিমাণ পানি নেবেন। এখানে আমি 1 লিটার দ্রবণ তৈরি করে দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দ্রবণ তৈরি করে নেবেন। এবার এই 1 লিটার পানির মধ্যে এই 100 ml পরিমাণ লেবুর খোসার নির্যাস দিয়ে দিব। এর সঙ্গে যোগ করতে হবে 2 থেকে 3 গ্রাম পরিমাণ শুকনো হলুদের গুঁড়া। এটি আপনার গাছে ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। এটি অর্গানিক ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করে। এবার এই দ্রবণে যোগ করতে হবে 2 থেকে 3 গ্রাম পরিমাণে ডিটারজেন্ট পাউডার। যে কোনো ডিটারজেন্ট পাউডার হলেই হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার পেঁপে, লেবু এবং পেয়ারা গাছের মিলিবাগ দমনে সবচেয়ে বেশি কার্যকরী। এবার এই 3টি দ্রবণ মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে আপনাকে দ্রবণটিকে নাড়িয়ে নিতে হবে, যাতে সমস্ত উপাদান পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আপনাকে এটি সেকে স্পেয়ার বোতলে ভরে নিতে হবে। দর্শক, এবার পরন্ত বিকেলবেলা যখন সূর্যের আলো কম থাকবে, ঠিক সেই সময় আপনারা আপনাদের গাছে খুব ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে স্প্রে করবেন। এটি স্প্রে করার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দেখবেন আপনার গাছের পাতার নিচে যে সকল মিলিবাগ, জাপ পোকা লুকিয়েছিল সমস্ত শুকিয়ে মারা যাবে। সতর্কতা, প্রয়োজনের তুলনায় বেশি স্প্রে করবেন না। এই দ্রবণ সংরক্ষণ করা যাবে না। নরম কাণ্ডযুক্ত যে কোনো ফসলে আপনি এটি স্প্রে করতে পারবেন না, বিশেষ করে বিভিন্ন শাকজাতীয় ফসল। দর্শক, স্প্রে করার পরের দিন পানি দিয়ে সমস্ত গাছ ধুয়ে দিবেন। এটি করলে আপনার গাছের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।